জাকসু নির্বাচনের ভোট গ্রহণের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি এখন যেই কেন্দ্রে আছেন সেই কেন্দ্রের খবর জানার পাশাপাশি জানতেই চাই যে আমরা বেশ কয়েকজন প্রার্থীর অভিযোগও শুনছিলাম যে কয়েকটি কেন্দ্রে তাদের পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি বা তাদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, সেরকম অভিযোগ করেছিলেন অনেকে। এবং একই সাথে সরাসরি বলা যায় যে ছাত্রদলের এক ধরনের অভিযোগ করেছেন শিবিরের যারা এখানে নির্বাচনে অংশ নিচ্ছেন তারা, যে তারা হচ্ছে বিভিন্ন হলে প্রবেশ করার চেষ্টা করেছেন। এই সকল অভিযোগগুলো নিয়ে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলবার সুযোগ হয়েছে কিনা, আর সার্বিকভাবে নির্বাচনে তেমন বড় কোনো ঘটনা আসলে এখন পর্যন্ত যেহেতু শোনা যায়নি, সাধারণ শিক্ষার্থীরা সেটাকে কিভাবে দেখছেন? তানিয়া, সকালে এই যে আমি এখন দাঁড়িয়ে আছি 15 নম্বর ছাত্রী হলের সামনে, যেটি সাবেক বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, এবং এই হলে আমরা সকালে কিন্তু আসলে এই হলে বেশ কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করেছে। কেননা শিক্ষার্থীরা অভিযোগ করছিলেন যে ছাত্র দলের যে ভিপি পদপ্রার্থী শেখ সাদি হাসান, তিনি কিন্তু আসলে তার নেতা কর্মীদের নিয়ে কিন্তু বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি এই হলে ঢুকেছিলেন। এরপর কিন্তু আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পাশাপাশি আমরা দেখেছি যে ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হয়েছে যে শিবিরের যে ভিপি পদপ্রার্থী আরিফুল্লাহ আদিব, সে এই 15 নম্বর হলে প্রবেশ করে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে ছাত্র দলের নেতাকর্মীরা তারা কিন্তু এই হলে প্রবেশ করে বলে তারা দাবি করেছেন। এবং এখন পর্যন্ত কিন্তু আসলে এই হলটির ভেতরে আসলে পরে সবকিছু পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পরে কিন্তু এই হলের ভেতরে আবারও ভোট গ্রহণ শুরু হয়। তবে ভোট গ্রহণ কেমন চলছে সে বিষয়ে কিন্তু সেরকম তথ্য কিন্তু আমরা পাচ্ছি না, কারণ এই হলের যে প্রভোস্ট রয়েছে সে কিন্তু আমাদেরকে মোটামুটি বলা যায় যে এই যে হলের ভেতরে প্রবেশ করতে হলের ভেতরে প্রবেশ করতে তিনি বাধা দিয়েছেন। এবং তিনি কিন্তু নিরাপত্তা প্রহরীরা যারা রয়েছে এই হলের, তারা কিন্তু বলছেন যে আসলে প্রভোস্টের পারমিশন ছাড়া কিংবা তিনি না আসলে কাউকে, গণমাধ্যমের কাউকে কিন্তু ঢুকতে দেওয়া হবে না। আমরা কিন্তু বেশ কিছুক্ষণ আগে চেষ্টা করেছিলাম ঢুকতে, কিন্তু নিরাপত্তা কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে এখানে আটকে দেন। এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল সেটি এখন বলা যায় অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। তবে ভেতরে ভোট গ্রহণের কি অবস্থা কিংবা কত শতাংশ ভোট পড়েছে কিংবা ভোট সুষ্ঠু হচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু আমরা তেমন কোনো তথ্যই নিতে পারিনি। কেননা হল প্রভোস্ট যিনি আছেন তিনি কিন্তু আসলে গণমাধ্যম কর্মীদের এই যে মূল গেট সেই গেট অতিক্রম করতে দিচ্ছেন না, এবং নিরাপত্তা প্রহরীরাও কিন্তু যারা আছে নিরাপত্তার কাজে তারাও কিন্তু হল প্রভোস্ট। ফিরবো আমরা নিবিড়, আপনার কাছ থেকে ভোট কেন্দ্রের খবর জানবো, নানা রকম অভিযোগ এবং একই সাথে সেখানকার পরিস্থিতির খবর নিয়ে আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন, পরবর্তীতেও নিশ্চয়ই যুক্ত থাকবেন। দর্শক, সহকর্মী নিবিড় সাহা ছিলেন আমাদের সাথে জাকসু নির্বাচনের খবর নিয়ে।